নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। তোমরা বালতিটার অবস্থা দেখে বুঝতে পারছো কতটা নোংরা বালতিটা। অ্যাকচুয়ালি না, এই বালতিটা আমার ছাদ বাগানে ডাস্টবিন হিসেবে ইউজ করতাম। সমস্ত পাতা পচে থাকতো এখানে, সেই জলটা আমি ইউজ করতাম অন্যান্য গাছে। তো বন্ধুরা, আমি বালতিটা কিভাবে ডেকোরেট করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। খুবই ছোট্ট একটি ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে আমার বন্ধু হয়ে থেকো। আমার বাড়িতে যে অয়েল পেইন্টগুলো ছিল সেগুলোই আমি এখানে কাজে লাগালাম। এভাবে যদি আমি অনেক টব করেছি, কিন্তু এত নোংরা বালতি দিয়ে আমি ফার্স্ট এরকম করছি। কারণ আমার একটা বড় জায়গা দরকার ছিল, যেটাতে কিনা আমি একটা কাঞ্চন গাছ বসাতে পারবো। আর এই কাঞ্চন গাছটা এনেছিলাম কোথা থেকে জানো? আমার এক বন্ধুর বাপের বাড়ির থেকে, হলদিয়া থেকে। ছোট্ট একটু কাঞ্চন গাছ এনেছিলাম। আর ভাবতে পারিনি যে গাছটা বেশ বড় হয়ে যাবে। তো এবার রং করা আমার হয়ে গেছে। এবার রংটা একটু শুকোতে না দিলে অন্য কাজগুলো আমি করতে পারবো না। তাই রং করতে করতেই আমি চলে এসেছি আলমারি গোছাতে। মানে রংটা একটু শুকোতে দিতে হবে, বহু দিন ধরে আলমারিটা গোছানো হয়নি। তাই টুকটাক কাজের মধ্যে এটা ধরলে হয় না, বেশ অনেকটা সময় নিয়ে কাজটা করতে হয়। আর রংটা শুকোতেও বেশ টাইম লাগবে। তোমরা বুঝতেই পারছো, আমি এক একটা তাক তোমাদের দেখাচ্ছি যেটা অগোছালো, এবং তারপরে সেটা কীভাবে গুছিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা শেয়ার করার মতো কিছু নেই, কিন্তু তবুও মনে হয় যাই করি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। তো দেখো, কালারটা শুকিয়ে গেছে। তারপর আমি ওপরে একটি ইয়েলো কালার দিয়ে দিয়েছি। ইয়েলো কালার দিয়ে তারপরে একটা স্মাইলি এঁকে দিয়েছি। আর প্রথমে ওই পাতা পচা যেগুলো এর মধ্যে পচেছিল, সেই পাতা পচাটা প্রথমে দিয়েছি, তারপর কিছু মাটি দিয়েছি, আবার পাতা পচা দিয়েছি, তারপরে মাটি দিয়েছি। তো এইভাবে আমার বড় কাঞ্চন গাছটা এখানে সেট আপ করলাম। আর দেখো, এইভাবে এই যে পাতা পচা তোমাদের বলছিলাম না গাছে কিভাবে আমি রাখি আর কি, গাছের পাতা টাতাগুলো কিন্তু ফেলে দিই না, কোনো একটা জায়গায় আমি একটা স্টোর করে রাখি। তো এইভাবে ঝাঁট দিয়ে আমি পুরো ছাদটা পরিষ্কারও হয়ে যায়, আবার সারও তৈরি হয়। তো দেখো আমার গাছটা কেমনভাবে লাগিয়েছি।